আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের যে দুইটা বড় এজেন্ডা ছিল, সংস্কার এবং নির্বাচন, তার একটা এজেন্ডা সংস্কার মোটামুটি এখন আর সেটার কোনো হাক ডাক নাই, মোটামুটি এটা শেষ। এখন একটা আছে এজেন্ডা, সেটা হলো নির্বাচন। এখন নির্বাচনের হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। এখন স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, কোনটা করলে কার কি সুবিধা, এইগুলো নিয়ে এখন বিভিন্ন ক্যালকুলেশন চলতেছে। এখন নির্বাচন কমিশন বলছে যে আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব হয় না, প্রস্তুতির ব্যাপার। তাতে ধরে নেওয়া যায় যে এই সরকার যেদিকে আগাচ্ছে সেটা হলো স্থানীয় নির্বাচনের দিকে এগুচ্ছে, যদিও বিএনপি এটার বিরোধিতা করছে, এবং ধরে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারির লাস্টের দিকে 2026 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এখন এই নির্বাচনে কে সরকারে যাবে, কে সরকার গঠন করবে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ। এখন আমাদের দেশের মানুষ ওই যে ছাত্রদের খুব একটা পাত্তা দেয়নি। আওয়ামী লীগ কিন্তু এখানেই ধরা গেছে। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, আওয়ামী লীগ এদেরকে আন্ডার এস্টিমেট করেছিল। মানে এই পুলা পানেরা আবার কি কয়দিন লাফাইবো তারপরে শেষ। তো এখন দেখা গেল এদের আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। এখন তারা নতুন দল করেছে নাগরিক পার্টি, এবং তার স্বভাব মানে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টাও ছিলেন। তারা আগে বৈষম্য বিরোধী ছিলেন। এখন তারা তিনটা দল এখন। তো এখন এই যে নাগরিক পার্টি হয়েছে, তারা মোটামুটি একটা শটডাউনও করেছে। এখন এরা নাম রাজনীতিতে নেমেছে, তো এদেরকে আন্ডার এস্টিমেট না করলে বরং ভালো হয় অন্যান্য দলগুলো। কারণ তলে তলে কিন্তু মানে এরা অনেক কিছু করেছে বা করতে পারবে। মানে এদেরকে বোঝা যায় যে তারা ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, কিন্তু আসলে ঘটনা সেটা না। এবং এইটা কিন্তু ভালোই বুঝেছে জামাত, যার ফলে তলে তলে তারা কিন্তু ঠিকই লিয়াজও রাখছে ওই ছেলেদের, বাচ্চাদেরকে, এই যারা আছে, এবং এদেরকে খাপাতে চাচ্ছে না তারা। এবং এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রাথমিক পর্যায়ে। এখন এদের টার্গেট হচ্ছে দুইটা। কাদের টার্গেট? এই যে সরকার বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র বলেন, যারা আওয়ামী লীগ বিরোধী, তাদের টার্গেট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, এটা সবাই টার্গেট। আর সরকার, জামাত এবং ওই যে নাগরিক পার্টি, এদের আরেকটা টার্গেট হলো বিএনপি নির্বাচন করতে পারবে কিন্তু ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। তারা প্রধান বিরোধী দল থাকুক, সমস্যা নাই। তাহলে সরকারটায় বসবে কে? সরকার হবে ভাগাভাগির সরকার। নাগরিক পার্টি, জামাত ইসলাম, সাথে অন্য ইসলামী দল, এখানে কিন্তু একটা হিসাব নিকাশ তাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। এবং যে হিসাব নিকাশ, যে প্রেসিডেন্ট পদ্ধতি, যে প্রেসিডেন্ট হবেন তিনি সরাসরি ভোটেই হন অথবা পার্লামেন্ট দিয়ে হোক না কেন, জামাতকে তারা প্রেসিডেন্ট পদ ছেড়ে দিবে, যে নাও এটা তোমরা। এবং জামাত সেটা মেনে নিতে পারে, কারণ প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হবে, চেক অ্যান্ড ব্যালেন্স প্রধানমন্ত্রীর সাথে। সুতরাং তারা মনে করবে যে প্রেসিডেন্ট পেলে ওইটা খারাপ না। এবং জামাত তাদেরকে ফ্লোট দেবে। কেন দিবে? আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, বিএনপিকে ঠেকানোর জন্য। তারা মনে করে যে ছাত্রদের গ্রহণযোগ্যতা তাদের কাছে বেশি, কারণ তারা যে শাসন চায়, সৎ মানুষের শাসন, সেক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগের চেয়ে এই তরুণরা ব্যাটার। মানে তাদেরকে তারা মনে করছে যে এদের দিয়ে কিছু কাজ করা যাবে। এখন যে পরিকল্পনায় রাজনীতি এগোচ্ছে সেটা হলো বিএনপির বড় ভোটের বাক্স থাকলেও তারা শেষমেশ গোল খেয়ে বসতে পারে। এই যে নাগরিক পার্টি ও জামাত ভাগাভাগি প্রধানমন্ত্রী পদ, সেটা বাগাইতে পারেন নাহিদ ইসলাম, আর প্রেসিডেন্ট হতে পারেন ডক্টর শফিকুর রহমান। এবং যারা এই যে ছাত্র যারা আছে, যারা আন্ডার এস্টিমেট করতেছেন, তাদের হিসাব কিন্তু পাল্টে যেতে পারে।
এবং বাংলাদেশ দেখতে পারে সবচেয়ে কম বয়সী একজন প্রধানমন্ত্রীকে 28 বছর বয়সী প্রধানমন্ত্রীকে, এবং সেটা হতে পারে নাহিদ ইসলাম। তবে এক্ষেত্রে হিসাব নিকাশ পাল্টে যেতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এবং আওয়ামী লীগ বিএনপি ঐক্য হয়ে যায়, তাহলে ওই গণেশ উল্টে যেতে পারে। এবং এই চিন্তা বিএনপির মধ্যে আছে বলে বিএনপি এখনো চায় যে সকল দলের নির্বাচন হোক, আওয়ামী লীগ নির্বাচন করুক না, এটা কিন্তু তারা চায় না। কারণ এদের জামাত এবং এই যে নতুন পার্টি নাগরিক পার্টি, কেউ কেউ বলছেন কিংস পার্টি, তাদের উদ্দেশ্য আদর্শ তলে তলে তাদের যে খাতির, এখানে যে ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে, এটা বিএনপি ভালোই বুঝতে পারছে। এখন দেখা যাক খেলা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী নাহিদ হন, প্রেসিডেন্ট ডক্টর শফিকুর রহমান হন, নাকি তারা সবাই আউট হয়ে যান। তবে সম্ভাবনা বলছে যে এরকম হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।